আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে ডিম দিয়ে রান্না করব আলু বেগুনের পাতুরি। ডিম দিয়ে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে যেভাবে আলুটা কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, আর আলুটা এইভাবে একটা আলু 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে মেখে রেখে দিয়ে দিলাম লবণ। এখন এটা হাত দিয়েই ভালো করে মেখে নিব। এই দেখো মেখে নিলাম। এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর ওইটার জন্য একটা মশলা তৈরি করবে। এখানে নিয়েছি একটা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এটা তিনটা একসাথেই আমি বেটে নিব। তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডার করেও নিতে পারো। সাথে আছে দুটো ডিম। এই ডিমটা সিদ্ধ করে তারপরে ছিলে নিব। দেখুন, ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ডিম দুটো সিদ্ধ করে একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এটা একটু লাল করে ভেজে নিব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এই ডিমের তেলের ভিতর আলুগুলো ভেজে নিব। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন ভেজে নিব। আর বিশেষ করে আমার ক্যামেরাটা একটু সরে গেছিলো। এই আলুগুলো দেওয়ার সময় আমার হাতে তেলের ছিটা এসে গেছিলো, সেই জন্য কিছু মনে করবেন না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। এই তেলের ভিতরে বেগুন দিয়ে দিব। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো নামিয়ে নিব। দেখো এই তেলের ভিতরে আবার কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখন এই পেস্ট করা মানে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। আর এখানে যেহেতু পেঁয়াজ বাটাটা আছে, আর এখন এক এক করে ভিতরে একটু মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এখানে শুকনো মরিচটা ব্যবহার করব না, মানে শুকনো গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো আমি প্রথম যেটা দিয়েছি ওটাই ছিল ধনিয়া গুঁড়ো, আমার খেয়াল নেই, তাই এখন দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা রসুন আমি কোনোটাই ব্যবহার করব না, শুধু এটা দিয়েই রান্না করব। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা কষানোর জন্য আরও ভালো করে একটু দিয়ে দিব পানি। এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর তেলও উঠে গেছে, বোঝাই যাচ্ছে। এখন এখানে আমি ডিম আর আলুগুলো দিয়ে দিব। আর বেগুনটা আমি একটু পরে দিব, কারণ বেগুনটা দেখা গেছে ভাজার সময় কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটা কষিয়ে ভালো করে তারপরে আমি বেগুনটা দিয়ে দেব। দেখুন বেগুন আর আলু, বেগুন না সরি আলু আর ডিম কষানো হয়ে গেছে, আর তেলও কতটা উঠেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুন থেকেও কিন্তু অনেকটা তেল বের হবে। এখন এখানে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখানে পানিটা অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিব। আর বেশি পানি লাগবে না, আর এটাতে বেশি ঝোলও থাকবে না, মাখো মাখো থাকবে। এখন ঢেকে রেখে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব, এত সুন্দর একটা গান আসতেছে, মানে খুবই ভালো। কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের তরকারিটা এখন আমি একটা অন্য পাত্রে ঢেলে নিব। এখন ছোট্ট একটা পাত্রে ঢেলে নিলাম।
কারণ ওটা অনেক বড়, সেজন্য এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন দেখতেও কত লোভনীয় লাগছে আর খেতে কতটাই মজা। যে এভাবে ডিম রান্না করে দেখবেন বেগুন আলু দিয়ে, খেতে কিন্তু দারুণ অসাধারণ। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, পুরানো বন্ধুরা তোমাদেরকেও দোয়া করি তোমরাও আমার পাশে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।